প্রিয় দেশবাসী, ছোট্ট মনে বড় কথা বলতে নয়, না বললেও নয়, বললে দোষ। বাংলাদেশের এখন কিছু লোকজন তারা ক্ষমতায় যাওয়ার জন্য এতটা লোভ লালসা শুরু করছে, জনগণকে এত পরিমাণ দিচ্ছে, ঘরে ঘরে কেউ কেউ দিচ্ছে রেশন, কেউ কেউ দিচ্ছে টাকা, কেউ দিচ্ছে পরিবারের রেশন, কেউ দিচ্ছে আলাদা আলাদা প্রতিশ্রুতি, কেউ নিচ্ছে জান্নাতে, কেউ নিচ্ছে আবার ওই আপনার জান্নাতে, কেউ জান্নাতের টিকিট দিচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে 10 জন লোককে কী করছিল? জান্নাতের টিকিট দিয়েছিল। ব্যতীত কোনো আদম থেকে হাওয়া পর্যন্ত আর শেষ মোহাম্মদ নবী পর্যন্ত, আদম প্রথম নবী এবং শেষ মোহাম্মদ নবী, এর ভিতর যত নবী আসছে, কেউ বলছে যে আমরা কোনো কিয়ামতের দিন কেউ সুপারিশ করিতে পারিব না, একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত। এখন বর্তমানে এটার উল্টা হচ্ছে নাকি আমি তাও বুঝতে পারতেছি না। বর্তমানে কিছু কিছু মাওলানারা বলতেছে তারা ভোট দিলে নাকি 18 কোটি লোকরে জান্নাতে নিয়ে যাবে। কোন হাদিসে কত নাম্বার পৃষ্ঠায় আছে একটু বলবেন নাকি দয়া করে? আর যদি না হয় তাইলে এরকম মিথ্যা বানোয়াট বলবেন না। পৃথিবীর ভিতর কয়টি জিনিস বিপজ্জনক? পৃথিবীর ভিতর দুটি জিনিস বিপজ্জনক, একটা হলো আপনার সম্পদ, আর একটা হলো আপনার পরিবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান আর হোসেন একদিন খুতবায় দিচ্ছিলেন, এ সময় জুমার নামাজের খুতবা দিচ্ছিলেন, এ সময় বলল তোমাদের কাছে দুটি জিনিস। আর রাসূল বলছে যে তোমরা ততদিন পথ এলোমেলো হয়ে যাবে না যতদিন তোমরা দুইটি জিনিসকে আঁকড়ে রাখবে। একটা হলো আমার কোরআন, আল্লাহর কোরআন, আর একটা হলো রাসূলের হাদিস। এখন হাদিস কি বানাই ফেলান যায়? সমাজে কি তাই বানায়? যদি বানায়, কত নম্বর হাদিসে কি আছে একটু বানাই দেখান। রাসূলের সময়ও রাজনীতি ছিল, ইসলামের রাজনীতি আর ইসলাম কায়েমের জন্য রাজনীতি, দিনকে প্রতিষ্ঠিত করার জন্য। আর এখন হলো ইসলাম বিক্রি করার জন্য রাজনীতি করে। কেন ওমরেরটা দেখেন নাই? আবু বকরেরটা, ওমর, ওসমান, আলী, তারা কীভাবে ইসলাম গ্রহণ করাইতো মানুষকে, জোর করে নয়, পুড়ে মারিয়া, অমুকের দালান ভেঙ্গিয়া, লুট করিয়া, এগুলি নয়। এগুলো শেখেন, আর কতদিন শিখবেন? আমার একটা কথা সর্বশেষ, প্রত্যেকটা লোকের, প্রত্যেকটা দলের লোকের কাছে আমার অনুরোধ থাকবে, দেশকে আর বিপদের দিকে 1/11 মতো ফিরে দিয়েন না। তাতে সবার জন্য ক্ষতিকর, দেশের জন্য, দেশের জনগণের জন্য উন্নয়নমূলক। দেশে যত চাঁদাবাজি হবে তত দেশ নিমজ্জিত হবে। কি মনে করেন আমি হুজুর, আমি কথায় সব হয়ে যাবে? আমি অমুক। আমরা চাই দেশে ঐক্য পরিষদ, এক হাতে ক্ষমতা না থাকুক। যেমন সাবেক এক যে প্রধানমন্ত্রীর হইতো অথবা রাষ্ট্রপতি হইতো, সে থাকতো সব, অল ইন অল, এগুলো হবে না। এখন জাতীয় পার্টি যদি আগামীতে মানুষের খেদমত করার সুযোগ দেয়, তাইলে সরকার হবে, এর পূর্বে বলছি যে কত পার্সেন্টই হবে, একজনের হাতে আর ক্ষমতা থাকবে না। এরকমই কিছু থাকবে প্রশাসনের উপর, পাকিস্তানের মতন, আবার কিছু থাকবে জনগণের হাতে, কিছু থাকবে সংসদের হাতে। এরকম ভাগাভাগি করে এক ব্যক্তির উপর হবে না যে উনি কইছে সংসদ নাই, সংসদ ভেঙে দেবে, তা হবে না। তার পরিবর্তে অন্য আর একজন এসে প্রধানমন্ত্রী হবে।
24 সালে যেমন সংসদ ভেঙে দিয়ে একবারে নতুন করে তা হবে না। পরবর্তীতে হবে জাতীয় পার্টি যদি ক্ষমতায় আসে সংসদ হবে অন্যরকম। সেখানে থাকবে রাষ্ট্রপতির ক্ষমতা, থাকবে বিরোধী দলের নেত্রীর ক্ষমতা বা বিরোধী দলের নেতার ক্ষমতা, থাকবে প্রধানমন্ত্রীর ক্ষমতা, তারপরে থাকবে বিরোধী দলের নেতার, থাকবে রাষ্ট্রপতির ক্ষমতা। বিলুপ্ত করতে হইলে প্রধানমন্ত্রী যদি না থাকে তাহলে কে আসবে? তার স্পিকার চালাবে। স্পিকার না আসলে এইভাবে হবে, আমনে ভাঙ্গি দিয়ে আমনে দেশ আর একজনের হাতে যাবে না। যারা দেশ রক্ষায় কাজ করেন তারা যার যার স্থানে তার করতে হবে। দেশে যখন বিশৃঙ্খলা সৃষ্টি হয় তখন লোকজন, দেশে পরের লোক আক্রমণ করলে তখন আপনাদেরকে নিয়ে আসা হবে, আপনাদেরকে সম্মানের সাথে সবাইকে সম্মান দিয়ে কথা বলতে হবে সবাইকে। আর কি করে? একদলীয় শাসনতন্ত্র এদেশে আর কেউ মেনে নেবে না, আর হবেও না আগামীতে। ধন্যবাদ। দীর্ঘজীবী হোক বাংলাদেশ। খোদা হাফেজ।